আমরা এখন চ্যাপ্টার 13 পড়বো। তো চ্যাপ্টার 13 এবারে ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 13 থেকে কি প্রশ্ন আসবে আমি বলে দিব, একটা প্রশ্ন করলেই হবে চ্যাপ্টার 13 থেকে। তো চ্যাপ্টার 13 হচ্ছে নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, রোলস অফ সিভিল সোসাইটি, ইন্টারেস্ট গ্রুপস, এনজিও। দেখো ভর্তি পরে প্রশ্ন আসছে বুদ্ধিভিত্তিক সম্পদ কি, কত প্রকার, উদাহরণ সহ লিখো। বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা সরকারের ভূমিকা। 41 প্রশ্ন আছে সুশীল সমাজ কি, এনজিও কি, সুশীল সমাজ এবং এনজিওর মধ্যে পার্থক্য কি, নারী ক্ষমতায়নে এনজিওর ভূমিকা কি। 40 প্রশ্ন আছে ইপিজেড শিল্পায়নে ভূমিকা, শিল্পায়ন, বেবসা এবং বেজা এর মধ্যে পার্থক্য কি। 37 আছে জনমত গঠনে সুশীল সমাজের ভূমিকা। 36 আসছে সংবাদপত্রের স্বাধীনতা। 35 আসছে পিপিপি। তো এখন যেগুলো প্রশ্ন আসছে সেগুলো তো তোমরা অবশ্যই পড়বা। তার বাইরে তোমরা এখন আসলে এখানে কি কি পড়বা, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস তোমরা যেগুলা পড়বা, যেগুলো নন ফাইন্যান্সিয়াল মানে যেগুলো আসলে ফাইন্যান্সিয়াল না, নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসাবে দেখা হয়, সেখানে হচ্ছে তোমরা আবারও এনজিওর প্রশ্নটা পড়বা যে এনজিওর কি কি ভূমিকা আছে। তোমরা সুশীল সমাজের প্রশ্নটা অবশ্যই পড়বা যে সুশীল সমাজে বাংলাদেশে বর্তমানে ভূমিকাটা কি, বাংলাদেশকে বর্তমানে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সুশীল সমাজ বা বাংলাদেশের যে সামাজিক অস্থিরতা বিরাজমান করতেছে সেখানে সমাজবিজ্ঞানী মনোবিজ্ঞানীদের ভূমিকাটা কি, এটা তোমরা অবশ্যই এই এই সময়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর রোলস অফ মিডিয়া, রোলস অফ সংবাদপত্র, এগুলো তো আমি বলছি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মিডিয়া এবং সংবাদপত্র এটা তো তোমরা অবশ্যই পড়বা। তো এখান থেকে আসলে এতটুকু করলেই হবে। বুদ্ধিভিত্তিক সমাজ ব্যবস্থায় যে বর্তমানে যে নতুন শিক্ষা পদ্ধতি চালু হয়েছে সেই শিক্ষা পদ্ধতি কতটুকু কাজে আসবে, এই ধরনের প্রশ্ন তোমরা রেডি করতে পারো। এই চ্যাপ্টার 3 থেকে আসলে এই দুইটা প্রশ্ন রেডি করলেই হবে, চ্যাপ্টার 3 থেকে আর বেশি প্রশ্ন রেডি করা লাগবে না। চ্যাপ্টার 13 থেকে, সরি, চ্যাপ্টার 14 হচ্ছে ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 14 হচ্ছে গিয়ে অনেকটা ইন্টারন্যাশনাল এর অংশ। চ্যাপ্টার 14 গ্লোবালাইজেশন and BD and economic and political dimensions, WTO, WB, IMF, ADB, IDB, MNCs। সেখান থেকে 36 এ প্রশ্ন আসছে সার্কো বাংলাদেশ, করা লাগবে না এখন আর। 37 আসছে রপ্তানি বাণিজ্য, WTO, IMF তে, BD তে কার্যক্রম। 40 প্রশ্ন আসছে ইপিজেড কি, পিপিপি কে, আগের চ্যাপ্টারের প্রশ্নগুলো। তো আমরা এখানে গ্লোবালাইজেশনে এবার আইএমএফ খুবই ইম্পর্টেন্ট, যে আইএমএফ বাংলাদেশে কিভাবে ঋণ প্রণোদনা প্রকল্প দিচ্ছে এবং কত ঋণ দিচ্ছে, তার বিনিময়ে কি কি শর্ত আছে, সে সকল শর্ত পূরণে যদি আমরা ঋণ গ্রহণ করি, অর্থনৈতিক সংস্কার করি, তাহলে আমাদের অর্থনীতিতে কি কি পরিবর্তন আসতে পারে, বা আইএমএফ এর ঋণ কতটা কার্যকর বাংলাদেশের জন্য। এইটা কিন্তু এবার প্রশ্ন, তোমাদের একটা প্রশ্নই পড়বা, সেটা হচ্ছে আইএমএফ এবং বাংলাদেশ সে ঋণ প্রকল্প নিয়ে প্রশ্ন পড়বা। এবার ঋণ প্রকল্প নিয়ে তোমাদের নিশ্চিত ভাবে প্রশ্ন আসবে। হ্যাঁ, তো এখান থেকে আর কোনো প্রশ্ন আমি রেফার করব না। এবার হচ্ছে চ্যাপ্টার 15। 15 নম্বর চ্যাপ্টার হচ্ছে জেন্ডার ইস্যুস এন্ড ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি জেন্ডার ইস্যু আছে, নারী ক্ষমতায়ন, এটা এখান থেকে প্রশ্ন আসবেই, কোনো মাপ নাই। নারী ক্ষমতায়ন 45 না 41-এ, 45 আসছে নারী ক্ষমতায়ন, 41-এ আসছে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি কল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার নর। ঠিক আছে, সামাজিক প্রেক্ষাপটে এটা কতটা মিল ব্যাখ্যা করো। 2 নম্বর আসছে নারী মর্যাদা এবং ক্ষমতায়ন ব্যাখ্যা, 41-ই। 37-এ আসছে নারী ক্ষমতায়ন ও বাংলাদেশের অবস্থান। 36-এ আসছে সরকারের 5টা পদক্ষেপ লিখো। 3জন খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার নাম লিখো। সেক্টরের প্রধান সেক্টর গুলা লিখো। প্রথম মহিলা বিচারপতি লিখো, নাম লিখো, পেশাগত জীবন লিখো, বর্তমান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক খেতাব। সুতরাং নারী ক্ষমতায়ন তোমরা সবসময় একটা রচনা তৈরি করবে, সেই রচনা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে এবং মাননীয় প্রধানমন্ত্রী, এই 3টা জায়গায় নারীদের কোথায় কোথায় ক্ষমতায়ন করা হয়েছে, কোথায় কোথায় সুযোগ দেওয়া হয়েছে, বাংলাদেশের নারীরা কোথায় কোথায় নিজেদেরকে তুলে ধরতে পেরেছেন আর কোথায় কোথায় তুলে ধরার সুযোগ আছে, সে তুলে ধরার জন্য সরকার কি কি ভূমিকা রাখতেছে, এই প্রশ্নগুলো তোমরা পড়বে, এটা রচনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো এটা ছিল তোমাদের বাংলাদেশ বিষয় বলে। একটা চ্যাপ্টার বাদ আছে মুক্তিযুদ্ধ, যেটা আমি আলাদা একটা ক্লাসে পড়াবো। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, সেখানে মুক্তিযুদ্ধের সাথে বাংলার জন্য যে রচনাগুলো আছে সেগুলো আমরা দেখাবো।